24-5 আগস্ট কোনো ধরনের অভ্যুত্থান হয় নাই, কোনো গণ অভ্যুত্থান হয় নাই। জঙ্গি এবং সন্ত্রাসী হামলার মাধ্যমে ক্ষমতা দখল করা হয়েছে, যার প্রথম পর্ব 6.7 স্নাইপার এর বিষয় উদ্ঘাটন করে সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার সাখাওয়াত সাহেব তিনি এই বিষয়টি সর্বপ্রথম সামনে এনেছেন। সম্প্রতি সময় তিনি আবারও স্নাইপারের বিষয়ে তার আরেকটি ভিডিও ফুটেজ ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল এবং আপনারা সে বিষয়টি দেখেছেন। তিনি বারবার সেখানে বলতেছিলেন যে তারা স্নাইপারের মাধ্যমে অধিকাংশ যে সকল ছাত্র এবং সাধারণ মানুষ নিহত হয়েছে, তার হাসপাতালে ভর্তি হয়েছে, তার 99% এরই গুলিটা ঠিক এই কপাল বরাবর লেগেছে। আর এটি এটি 6.7 স্নাইপারের মাধ্যমে তাদেরকে গুলি করা হয়েছে। তথা এই স্নাইপারের ট্রেনিং কিন্তু বাংলাদেশ পুলিশের নাই, পুলিশের কিন্তু স্নাইপারের ট্রেনিং নাই এবং পাশাপাশি এই স্নাইপার এই অস্ত্রটি পুলিশের ব্যবহারের কোনো ধরনের কোনো অনুমতি নাই। এটি কেবল বাংলাদেশ সেনাবাহিনী এটি ব্যবহার করে থাকে। এখন কথা হচ্ছে যে এই এত স্নাইপার কিভাবে দেশে ঢুকলো, এত স্নাইপার যারা ব্যবহার করে, যারা এই স্নাইপার শুটার, এই যে কয়েক হাজার শুটার ঢাকায় প্রবেশ করলো, তাহলে তৎকালীন আওয়ামী লীগ সরকারের এত গোয়েন্দা সংস্থা, এত সিআইডি, এত ডিবি, এত পুলিশ, তারা আসলে কার কি স্থির ছিল, এমন প্রশ্ন নানান কিছুই আসে। হ্যাঁ, তো বুঝতে আর বাকি নাই যে ওই সময় প্রশাসন আসলে দেখেছেন যে প্রশাসনে কিন্তু একজন সাবেক এমপি মারা গেলেন, ভারতে এনে তাকে হত্যা করা হলো, তার হদিস পাওয়া যাচ্ছিল না, এক এক জায়গায় এক এক টুকরা। সেই টুকরা উদ্ধারের জন্য পুরো ডিবি প্রধান হারুন একেবারে এখানে চলে আসলেন এবং তিনি বিভিন্ন প্রদেশ ঘুরে ঘুরে সেই তার অবশিষ্ট লাশের টুকরোগুলো খুঁজতেছিলেন। হ্যাঁ, এবং তিনি একটি সুন্দর ভাতের হোটেল তৈরি করেছিলেন, যে হোটেলে বিভিন্ন সময় দেশি বিদেশি নায়িকা নায়কদের তিনি ধরে ধরে এনে তিনি খাওয়াতেন এবং ভিডিও করতেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করতেন। কিন্তু এই স্নাইপারগুলো কোথা থেকে আসছে, এই স্নাইপারগুলোর এর রহস্য কি, এত শুটার দেশে আসছে, তার আসলে এই বিষয়ে কোনো ধরনের কোনো কোনো মাথা ব্যথা বা এই বিষয়ে কোনো কর্মযজ্ঞ ছিল না। তো এখন দেখেন ব্রিগেডিয়ার সাখাওয়াত সাহেব তিনি আরেকটি কথা বলেছেন যে তিনি কিছুদিন আগে একজন অফিসারকে সাথে নিয়ে তিনি মহাখালী বাস স্ট্যান্ডের থেকে একটু হেঁটে যে শাহিন কমপ্লেক্সটা আছে সেখানে তিনি গিয়েছিলেন। ঠিক এমন সময় সেনাবাহিনীর গোয়েন্দা শাখা থেকে তার কাছে একটি ফোন আসে যে স্যার, আপনি স্নাইপারের শুটারদের আওতায় চলে গেছেন, তারা আপনাকে যে কোনো সময় আপনার উপর শুট করতে পারে, আপনার এলাকায় দ্রুত সময় ত্যাগ করেন। তিনি এই কথাটাই কিন্তু বলেছেন। অর্থাৎ তিনি যে এই স্নাইপারের রহস্যটার বিষয়টি বলেছেন এবং সাথে সাথেই এই ডেভিল ইউনূস তাকে কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরিয়ে অন্য মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়েছেন। এর পিছনে আসলে রহস্য এবং উদ্ঘাটন, সে বিষয়টা এখন সাধারণ জনগণকে একটু বোঝা উচিত, ভাবা উচিত। আমি নিজে 5 আগস্ট যাত্রাবাড়ি থানার সকাল 11টা থেকে রাত 11টা পর্যন্ত ছিলাম। আমি এও দেখেছি যে সামনে থাকা, এবং আপনারা জানেন যে জুলাই থেকে আগস্টের 5 তারিখ পর্যন্ত আমি সম্মুখ সারিতে মাঠে থেকে আমি সবসময় গণমাধ্যমের যে কাজ সেগুলো আমি করার চেষ্টা করেছি। আমি দেখেছি যে সামনে আন্দোলনকারীর অনেক সদস্য আছে, এর সামনে হচ্ছে তারা ওই যে বিভিন্ন টিন মিন দিয়ে বেকার দেওয়া আছে, আর অনেকটা দূরে অপোজিট পুলিশ। হ্যাঁ, তো হঠাৎ করে আন্দোলনের ঠিক মাঝখান থেকে দুজন পড়ে গেল গুলি খেয়ে। তো গুলিটা কোথা থেকে আসলো, কিভাবে আসলো? তখন তো আর এই স্নাইপারের বিষয় বা স্নাইপার দিয়ে এইভাবে শুট করে তো ভয়ঙ্কর রকমের টেরোরিস্ট দেশের মধ্যে, এগুলো তো আর তখন এভাবে মাথায় আসে নাই। এখন যেভাবে আসতেছে, আমি দেশবাসীর উদ্দেশ্যে একটি কথাই বলবো যে 2024 সালের 5 আগস্ট বাংলাদেশে কোনো ধরনের কোনো গণ অভ্যুত্থান হয় নাই। আপনারা দেখেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগ সভানেত্রী, তিনি বারবারই একটা কথা বলেছেন, এটি জঙ্গি হামলা, এটি জামায়াতের হামলা, এটি দেশ বিরোধীদের হামলা, এর পিছনে সরকার পতনের একটি ইন্ধন রয়েছে। উনি প্রথম থেকে কথাটি বলে আসছিলেন, কিন্তু তার কথা আমরা বিশ্বাস করি নাই। আর যে কারণে 24-এর 5 আগস্ট তারা গণ অভ্যুত্থানের কথা বলে মূলত একটি জঙ্গি এবং সন্ত্রাসী হামলার মাধ্যমে তারা রাষ্ট্র ক্ষমতা দখল করেছে। শুধু তাই নয়, এই শুটারদের উদ্দেশ্য ছিল শেখ হাসিনাকে সেদিন হত্যা করা। কিন্তু ডিজিএফআই, এনএসআই তারা বিষয়টি আঁচ করতে পেরে দ্রুত সময়ের মধ্যে শেখ হাসিনাকে সেখান থেকে হেলিকপ্টারের মাধ্যমে তাকে ভারতে পৌঁছে দেন বা ভারতে পাঠিয়ে দেন, তিনি প্রাণে বেঁচে যান। কিন্তু তাদের উদ্দেশ্য ছিল এই শুটারদের, এই স্নাইপারের ব্যবহারকারীদের
তাদের উদ্দেশ্য ছিল শেখ হাসিনাকেও হত্যা করা। আপনারা দেখেছেন কিভাবে এই সরকারেরই উপদেষ্টা সান্না মাহফুজ তিনি দেয়ালের পাশে দাঁড়িয়েছিলেন এবং অসংখ্য জঙ্গিরা গণভবনের ভিতরে ঢুকে কিভাবে গণভবন লুট করেছে সেই দৃশ্যটি কিন্তু আপনারা দেখেছেন ইতিমধ্যে। সুতরাং আমি দেশবাসীর কাছে একটি কথাই বলবো, এখন আপনারা ঐক্যবদ্ধ হন, সোচ্চার হন। আপনারা সোচ্চার না হলে কিন্তু এই দেশটাকে এই জঙ্গিবাদের হাত থেকে আমাদের দেশের মানচিত্র, আমাদের দেশটা লাল সবুজের পতাকা আমরা রক্ষা করতে পারবো না। তাই আসুন সবার আগে আমরা ঐক্যবদ্ধ হয়ে আমাদের মানচিত্র রক্ষা করি, দেশটাকে রক্ষা করি এবং ডেভিল ইনুস ও জঙ্গিবাদের হাত থেকে এবং আলবদর আল শামসের বাচ্চাদের হাত থেকে আমাদের মানচিত্রকে রক্ষা করি, আমাদের কলুষিত, মুক্ত এবং পবিত্র মাতৃভূমিকে আমরা রক্ষার জন্য দৃঢ় প্রতিজ্ঞবদ্ধ হই। আল্লাহ সবাইকে সঠিক বুঝ দান করুন। আখির জামানান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।